তিন নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত। তিন নম্বর ব্যায়ামের নাম কি? হ্যাঁ, এবার 1 2 3 4 নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত। 2 নম্বর ব্যায়ামের নাম কি? আরো জোরে করে বলো, 2 নম্বর ব্যায়ামের নাম কি? হ্যাঁ, 1 কলি ফুল, কলি ফুল, কলি ফুল। 2 আমরা আজকে কি শুনবো? শুনবো হচ্ছে অভিজ্ঞতার গল্প, ঠিক আছে? হ্যাঁ, অভিজ্ঞতার গল্প শুনবো। এখন আজকে অভিজ্ঞতা কি সম্পর্কে অভিজ্ঞতার গল্প শুনবো বলো তো সবাই, জোরে বলো। কি? পুকুরের। হ্যাঁ, ঠিক আছে, পুকুরের, তাই না? আচ্ছা, প্রথমে কে বলবে? সাব্বির, বলো পুকুর সম্পর্কে তোমার কি কি অভিজ্ঞতা আছে বলো। তোমাদের বাড়িতে কি পুকুর আছে? নাই? আচ্ছা, ও আচ্ছা, ক্যানেল। তুমি যাও সেখানে গোসল করতে? ও, আগে করতে আর এখন করো না? সেখানে কি মাছ ধরা হয়? ধরে ধরে ও আচ্ছা, ঠিক আছে। তুমি কি মাছ ধরতে পছন্দ করো? তাই? আচ্ছা, তুমি গোসল করো পুকুরে? তাই? তোমাদের কি পুকুর আছে? হ্যাঁ, আর একটু জোরে বলো। ও তাই? সে পুকুরে কি মাছ আছে? তুমি সাঁতার কাটতে পারো? তাই? আমরা এইভাবে ওদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতার গল্প শুনে থাকি। ওরা খুব আগ্রহ নিয়ে মজা করে বিভিন্ন জনের বিভিন্ন অভিজ্ঞতার গল্প বলে থাকে। এগুলো মূলত করা হয় ওদেরকে শুদ্ধভাবে কথা বলা শেখানোর জন্য। কথা বলার সময় যাতে কোনো হেজিটেশন ফিল না করে, এগুলো অভ্যস্ত করার জন্য একজনকে কথা বলতে সুযোগ দিতে হবে, তারপরে নিজে বলতে হবে। একজনের কথা মতে কথা বলা যাবে না, এগুলো শেখানো হয় এই ছোটো ছোটো গল্প বা অভিজ্ঞতার গল্প বলে শোনানোর মাধ্যমে। এর পরবর্তীতে আমরা গান শুনবো। বলো, লাল ছুটি কাকে তো গানটা শোনাও তো। 1 2 3 শুরু। লাল ছুটি কাকা তুয়া ঘোড়ে বাজে বাইনা, চাই তার লক্ষ্মীতে চিরুপিয়া গাইনা, গীত বড় গাইতে সারি সাই বড়ে পানি দেয় পাতা ভরা পানি দেয়। তারপর লাল ছুটি কাকা ঘোড়ে ছেড়ে বাইনা, চাই তার লক্ষ্মীতে চিরুপিয়া গাইনা। হাততালি। এবার আমরা শুরু করব কারুকাজ। প্রত্যেক দিন বাচ্চাদের 20 মিনিট আমরা চারু এবং কারুকাজ করিয়ে থাকি। আজকে আমি করাচ্ছি কারুকাজ, এবং কারুকাজের অংশ হিসেবে আজকে থাকছে নারিকেলের পাতা ব্যবহার করে হাত ঘড়ি তৈরি করা। এই যে আমার একজন অভিভাবক এটা ওদেরকে সুন্দর করে শিখিয়ে দিচ্ছে। এটা আমরা কিসের কাজ করলাম বলো তো? কারুকাজ। জোরে, কি কাজ? কারুকাজ। আবার বলো, কি কাজ? কারুকাজ। আজকে কি বানিয়েছে আমরা? হ্যাঁ, হাত ঘড়ি বানিয়েছি কি দিয়ে? নারিকেলের পাতা দিয়ে, তাই না? এই যে কি সুন্দর হয়েছে, তাই না? এটা একটা হাত ঘড়ি, রিস্ট ওয়াচ। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ঠিক আছে, হাততালি দাও, একটা হাততালি। এবার আমরা কালকে বাড়ি থেকে সবাই একটা করে বানায় আনবো, ঠিক আছে? স্বরে অ, স্বরে আ, স্বরে আ, স্বরে আ, হ্রস্ব ই, হ্রস্ব ই, দীর্ঘ ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, হ্রস্ব উ, দীর্ঘ উ, দীর্ঘ উ, রি, রি, এ, এ, ওই, ওই, ও, 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 গ, গ, খ, খ, গ, গ, ঘ, ঘ, ও, ও,
চ ছ বর্গীয় জ ঝ ইয় ট ঠ ড ঢ দন্ত মূর্ধন্য ন ত থ দ ধ দন্ত ন প পর উপরে হাত দাও প ফ ব ভ ম অন্তজ র ল তালব্য স মূর্ধন্য স দন্ত স হ ডয় বিন্দু ড ঢয় বিন্দু ড অন্তস্থ হসন্ত অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। হাততালি দাও একটা। কয়টা পাতা আছে, কয়টা ঘর আছে, কয়টা ফুল আছে, কয়টা স্টার আছে, কয়টা কলস আছে, এটা আমরা গুনে গুনে পাশে সে কয়টা করে এরকম লম্বা করে দাগ দেব, ঠিক আছে? দেখি গুনে দাগ দাও তো, এখানে কয়টা ঘর আছে গণো তো। ঘর ঘর এই যে এই যে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা দাগ দিলে ভালো হতো। মেদা 16টা 8 9 নিচে দাও, নিচে 10 11 12 13 14 15 হ্যাঁ বলো কোনটা কম আর কোনটা বেশি? এটা কম এটি বেশি। হ্যাঁ এটা কম আর এটা বেশি। এবার বলো তো, অনেক বলো তো, এবার কোথায় কম আর কোথায় বেশি? এটা কম এটা বেশি। এখন চলছে নির্দেশনার খেলার সময়। এভাবে আমরা ওদেরকে 20 মিনিট নির্দেশনার খেলা খেলিয়ে থাকি। নির্দেশনার খেলা হচ্ছে বইয়ের মধ্যে বেশ কিছু খেলা দেওয়া আছে, সেগুলো যেমন এখন ওরা খেলছে কাকে তুমি বন্ধু চাও, এই খেলাটি। এই খেলাগুলোর মাধ্যমে ওরা শৃঙ্খলাবোধ শিখবে। এখন ওদের এক জায়গায় নিয়ে স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত কিছু কথা বলছিলাম। আর এই যে এখন শুরু হলো ইচ্ছে মতো খেলার সময়। একটু শোনেন নিজের গানে যে কেমন চিৎকার চেঁচামেচি করে ওরা এই সময়। এবার নামদাগের পালা, এবং তাদের সাথে মজা করে ক্লাসটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।